गुड मर्निंग इनभेरिएबल बंग চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আজকে বৃহস্পতিবার, সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি। একটু বসি, সকাল থেকে উঠে আর বসার টাইম পাইনি। উঠে বাসি কাজ কর্ম সব কিছু সেরে টেরে মা তো ঠাকুরের জোগাড় করে, সেদিক দিয়ে কোনো চাপ নেই। আর কদিন মানে এমন কাশছি, কফ উঠছে না। আজকে মাকে বলেছি বাকস পাতা আনতে, বাকস পাতা দেখি খেয়ে কফটা ওঠে নাকি। এত কিছু ওষুধ খেলাম, তাতেও তো কাজ হলো না। হ্যাঁ, জ্বর আরে কমেছে, কিন্তু সত্যি যে কফ ওঠা সেটা হবে না। সেই জন্য মাকে বললাম চলুন সব কিছু কাজ সারা। আজকে রান্না বান্না বলতে কালকে ওর পাপাদের ফিস্ট ছিল রাত্রেবেলা। ওর পাপা আবার একটু মাংস এনেছে। মা বাবা তো খাবে না বৃহস্পতিবার। ভাবছি আমরা তিনজনে কি করব, মাংসটা ফ্রিজে রেখে আবার নষ্ট করবো, তার থেকে আজকেই খেয়ে নেবো। রান্নার কোনো ঝামেলা চাপ নেই। মাকে আর আমার আজকে ভালোও লাগছে না মাংস খেতে। দেখি আমি কি, যদি ভালো না লাগে এক পিস দিয়ে মাংস দিয়ে খাবো। আর মাকে বলি আজকে রান্নাটা করার কথা। চলুন সকাল থেকে ব্লগটা শুরু করে নিই, তাই ভাবলাম ব্লগ করে। আবার যাবো দোকান। আজ রোহানকেই ছেড়ে দিয়ে আসতে বলবো, ওর পাপার একটু ব্যস্ত আছে। রোহান কী করছে, খেয়েছে নাকি? দুধও দিয়েছি তো। হয়েছে খা? কখন খাবি? তোর কালকের মতো আবার নিয়ে দই বসাবো? তুই আগে খা, আমি গ্লাসটা ধোবো। আসছে রোহান, নিচে চলে গেছে অলরেডি। পড়ে গিয়েছিলাম, চশমাটা কালকে নিয়ে যেতে ভুলে গেছি। আজকেও আবার ভুলে গেছিলাম চশমাটা নিতে, সেই জন্য আবার দৌড়ে গিয়েছিলাম ওপরে। চশমাটা নিয়ে নিচে নেমে এলাম। চশমাটা না থাকলে মোবাইল তো দোকানে গিয়ে দেখি, তাহলে খুব অসুবিধা হয়। সামনে নেই। এখন বাজে 12:30 মতো। এখন বাড়ি চলে যাচ্ছি। কতজন পরে যাচ্ছি, 12:30টায় বাড়ি। ওর বাবার দরকার আছে, সেই জন্যই তাড়াতাড়ি যাওয়া। আর এখানে ওর রোহান আর রোহানের পাপা খেতে বসেছে। রোহান অলরেডি আগেই বসে গিয়েছিল, ওর পাপাকে গরম করে দিয়ে দিলাম, আমি পরে বসবো। গুড ইভিনিং। এখন বাজে 5:30টার মতো। 5:30টার একটু বেশি হয়ে গেছে। আজকে আবার শরীরটা খারাপ লাগছে। দুপুরবেলা যা শুয়েছি, অনেক তাড়াতাড়ি চলে এসেছিলাম। শুয়েছি যা, এই জাস্ট উঠলাম। উঠে মা এখানে আটা মাখিয়ে রেখেছিল, এই যে লেচি পাকালাম। আর এই পাশে করছি, এত কফ জমে গেছে, সেই জন্য বাকস পাতা জল। কালারটা দেখো পুরো গোলাপি হয়ে গেছে। নিয়ে এখন এই জলটা খাই, তারপর করবো রুটি। এমনি মুখে স্বাদ পাচ্ছি না, আবার তার মধ্যে এটা, সেই জন্য দুটো আবার বাতাসা দিলাম। কালারটা দেখেই যা লাগছে। কদিন এমন অবস্থা হচ্ছে, কফ উঠছেই না কিছুতে, এত কষ্ট হচ্ছে। লাস্টে বাকস পাতা শরণাপন্ন হতে হচ্ছে। কালারটা দেখো, এই বাকস পাতা ছাকা হয়নি, পাতা রয়ে গেছে একটা। এই যে আজকে রাতের ডিনারে রুটি আর মাংস ছিল। আমি দুপুরে তো মাংস একটু খাইনি, ঝাড়স পাড়স দিয়ে খেয়ে নিয়েছিলাম। রোহান ওর বাবা খাওয়ার পর আমি খেয়ে নিয়েছিলাম। এই উঠলাম, উঠে বাকস পাতার জল টল খেয়ে এলাম। আর রোহানের যে কাণ্ড হয়েছে, দোকানে গিয়ে পাটাকে মুচকেছে, ভেঙেছে না কি করেছে কি জানি, পুরো ফুলে ঢোল হয়ে গেছে। চলো এটা খেয়ে নি। এখন বাজে 6:30টার মতো। তো আমাদের তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন উপরে যাচ্ছি, কারণ উপরে হাঁটতে যাচ্ছি এখন। তো মাঝখানে তো হাঁটাটা বন্ধ হয়ে গেলো, সেই জন্য যাতে হাঁটাটা বন্ধ হবে না হয়, তার জন্য রেগুলার যাওয়ার চেষ্টা করছি। তো মা অলরেডি চলে গেছে, এই যে মা অলরেডি চলে এসছে এখানকে, হাঁটতেও লেগে গেছে। আমি এই এলাম। বন্ধ করে দাও, আলোটা ইরিটেট করে প্রচুর। এখন বাজে 8:30টার মতো। আজকে মানে ব্লগের মধ্যে আজকে সকাল থেকে ভিডিও মানে খাপছাড়া সব করা হয়েছে। সকালবেলা একটু ভিডিও করেছিলাম কাজবাজ করার পর, তারপরে যাওয়ার পর আর রান্নাবান্না আজকে তো করিনি, মাই করেছে। আর দোকান থেকে এসেছি খুব তাড়াহুড়ো করে। ওর পাপা কোথায় যাওয়ার ছিল, মানে ওর পাপা জাস্ট বললো বাড়ি চলো,
এসে আমি কোনো রকম তাড়াহুড়ো করে তরকারিটা গরম করলাম, ঠান্ডাটা খাবে। ওর বাবারও কদিন আগে সর্দি করেছিল, জ্বর হয়েছিল, সেজন্য আবার গরম করেছি, ওর পাপাকে খেতে দিয়ে দিচ্ছি। তখন একটু ভিডিও চালু করেছি, কি কি করেছে মা রান্না, সেগুলো দেখানোও হয়নি। আমি যখন খেয়েছি তখনও আর ভিডিও করা হয়নি। আর আজকে দুপুরবেলা এমন ঘাপ ঘুমিয়েছি অসম্ভব, মানে পরশু দিন রাত্রিবেলা মন্ডল বাসকে খেলে আমার এত ঘুম হয় সেটা বলার নয়। আজকে আমাদের আবার একটু মিটিং আছে, ওর পাপা তাড়াতাড়ি চলে আসার কথা, 8টা মিটিং, কিন্তু 8:30 বেজে গেছে, এখনও আসেনি। চলুন আজকের মতো আমার বক শেষ করছি। আর ব্লগটা ছোট্ট হোক আর 2-3 মিনিটের হোক, কালকে ছাড়ার চেষ্টা করব। এই নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, টেক কেয়ার।